বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে প্রথম দুই আসরের শিরোপা জিতেছিল রাজধানীর দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তনের পর আরও একবার শিরোপার আনন্দ পেয়েছিল ঢাকার দর্শকরা। তবে এরপর কেটে গেছে দীর্ঘ ৮ বছর। এই সময়ের মধ্যে মাঠে গড়িয়েছে আরও ৭টি আসর, কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফিটি আর রাজধানীতে ফেরেনি। এই সময়ের মধ্যে বদলেছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজি বদলেছে, মালিকানা পরিবর্তন হয়েছে, দলের নামও পাল্টেছে একাধিকবার, কিন্তু ভাগ্যের চাকা ঘোরেনি ঢাকার। সেই দীর্ঘ শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন নিয়েই এবার আরও একটি বিপিএল এর আসরে নামছে ঢাকা ক্যাপিটালস। ৬ দলের এবারের আসরে ঢাকাকে গতবারের ন্যায় এবারও প্রতিনিধিত্ব করছে ঢাকা ক্যাপিটালস। নাম অপরিবর্তিত থাকলেও খেলোয়াড়ি কাঠামোয় এসেছে বড় রদবদল। গত আসরে দলের হয়ে আলো ছড়ানো লিটন দাস ও তানজিদ হাসান তামিম এবার খেলবেন অন্য দলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের জায়গায় নতুন করে দলে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে হয়েছে বড় পরিবর্তন। অপরিবর্তিত ফ্র্যাঞ্চাইজি ও নতুন খেলোয়াড়, এই সমন্বয়ে শিরোপার স্বপ্ন দেখছে দলটি। দেশি ও বিদেশি মিলিয়ে এবারের বিপিএলে বেশ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়েছে ঢাকা ক্যাপিটালস। অভিজ্ঞ তারকার সঙ্গে তরুণদের মেলবন্ধনে একটি প্রতিযোগিতামূলক দল দাঁড় করানোর চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানের নাম উল্লেখযোগ্য। বিদেশি বিভাগেও শক্তির ঘাটতি নেই ঢাকার। টি-20 স্পেশালিস্ট হিসেবে খ্যাত আলেক্স হেলস, উসমান খান, দাসুন সানাকা, রহমানুল্লাহ গুরবাজ ও ওডেন স্মিথের উপস্থিতি দলটিকে আরও শক্তিশালী করেছে। সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে রহমানুল্লাহ গুরবাজ ও সাইফ হোসেনকে। আগ্রাসী ব্যাটিংয়ে পারদর্শী এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে সক্ষম। ৩ নম্বরে অ্যালেক্স হেলসকে ভাবা হচ্ছে দলের সবচেয়ে ভরসা হিসেবে। ৪, ৫ ও ৬ নম্বরে উসমান খান, মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডারের ভার সামলাতে পারেন। ৭ ও ৮ নম্বর অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন দাসুন সানাকা ও মোহাম্মদ সাইফুদ্দিন। আর বোলিং আক্রমণের শেষ 3টি পজিশনে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মারুফ মৃধার উপরে ভরসা রাখতে পারে ঢাকা ক্যাপিটালস। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে রাজধানীতে আবারও বিপিএল ট্রফি ফেরাতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে মাঠের পারফরমেন্সেই। তবে কাগজে কলমে এবারের ঢাকা ক্যাপিটালস যে বেশ শক্তিশালী তা মানছেন অনেকেই। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।